হাসপাতাল নিজেই যেন অসুস্থ। কুড়িগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জনবল সংকট দীর্ঘদিনের সমস্যা। একই অবস্থা জেলার ৯ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। এই অঞ্চলে গড়ে ৩৪,০০০ মানুষকে সেবা দিচ্ছেন একজন চিকিৎসক। ৫ শতাধিক চর ও দ্বীপচর নিয়ে কুড়িগ্রামের মূল ভূখণ্ডে প্রায় ২৫ লাখ মানুষের বাস। বিপুল সংখ্যক এই জনসংখ্যার বিপরীতে চিকিৎসক মাত্র ৭৪ জন। দরিদ্রপীড়িত অঞ্চলটির মানুষের চিকিৎসার একমাত্র ভরসা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। প্রতিদিন দূরদূরান্ত থেকে বহির্বিভাগে সেবা নেন প্রায় ৩০০ রোগী। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ, পাওয়া যায় না প্রয়োজনীয় ওষুধ। ধারণ ক্ষমতার বিপরীতে ভর্তি দ্বিগুণ রোগী। এক একজন রোগী চিকিৎসকের দেখা পান দিনে একবারই। ডাক্তার তো ২৪ ঘন্টা একবার আসে। যে ওষুধগুলো লিখে দিয়ে আসে সেগুলো আমার বাড়ি থেকে কিনতে হয়। যে স্যালাইন লাগা রোগী সেটাও আমার বাড়ি থেকে কিনতে হয়। রক্ত পরীক্ষা সেটাও আমি তো বাইরে থেকে করতে হয়। আমার যে কাগজ দিচ্ছে সেটা বাইরে। এগুলো নিয়ে আমি কি বাইরে যদি করি তার সদর হাসপাতালে থাকে তো আমার লাভ নেই। ৩ দিন থাকি আসি, একদিন পর পর প্রত্যেক দিন 10টার সময় করে আসে, দিনে ২৪ ঘন্টা পর। ১৫০ টাকা খরচ করি, এখানে আসি খালি প্যারাসিটামল আর গ্যাসের ট্যাবলেট দেয়, আর কোনো নাই। হাড়ের ডাক্তারও নাই। হাসপাতালে এসে বাহির থেকে ওষুধ কিনে খাওয়া লাগে, তাহলে হাসপাতালে হাসপাতালে কনসালটেন্ট সার্জারি, কার্ডিওলজি, গাইনি, প্যাথোলজিস্ট এমনকি নাক কান গলা বিষয়ক চিকিৎসা নেই। ১৭৫ জন চিকিৎসকের জায়গায় পদ খালি রয়েছে ১৫৭টি। একই অবস্থা ৯ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। ২ শতাধিক চিকিৎসকের প্রয়োজনীয়তা থাকলেও আছেন মাত্র ৫৬ জন। বুড়িয়া বুড়ি ১.৫ ঘন্টার থাকি গানে দাঁড়ে লাইনে, কিন্তু ঔষধের দেখা আবার নিজে না, ডাক্তারও দেখাও আবার নিজে। প্রায় স্টাফেরা এরাই ওষুধ তোলে বেশি। এরা বিভিন্ন টোকেন নিয়ে যায় ডাক্তারের কাছে, ওখানে যে টোকেন লেখিয়ে এরা টিকিট ছাড়া ওষুধ তোলে প্রায় নিয়ত আমি দেখি। ২ ঘন্টার থেকে শুধু ভিড়, মনে কর লাইন খালি টানতেছি, হাড়ের সমস্যা, ব্যথা আরও তো জোরে লাগতেছে। এইটা আমাদের আন্দোলনের বিষয়, কারণ আমাদের জীবন মরণের সাথে জড়িত হচ্ছে আমাদের হসপিটাল। সেখানে এসে যদি আমাকে সিন্ডিকেট, ডাক্তারহীন, নোংরা, এখানে ঢুকলে অসুস্থ হওয়ার মতো অবস্থা। সিভিল সার্জন বলছেন সংকট নিরসনে চিকিৎসক প্রয়োজন প্রায় ৫,০০০। চিঠি রেডি আছে যে আমরা এমনি মৌখিকভাবে জানিয়েছি, এবার চিঠি আকারে জানিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় ম্যান পাওয়ারের সংকট আছে, কী ধরনের জনবল সংকট আছে এবং সেগুলো চাহিদা দিয়ে এর আগেও দেওয়া হয়েছে, আবার আমরা দিচ্ছি। জনবল সংকটে গুরুতর রোগীদের পাঠানো হয় রংপুর কিংবা ঢাকায়। পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।